হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বিগ ব্যাশের ৩তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি হচ্ছে এডিলেড স্ট্রাইকার ভার্সেস সিডনি থান্ডার টিমের মধ্যকার ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে টোটালি ২০ ওভার রান কত হবে, পাওয়ার প্লেতে কত হবে, টসটিকে উইন করতে পারে, সব কিছু কিন্তু এই ভিডিওতে একদম ফ্রিতে আপনাদেরকে বলে দেবো। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই সব কিছুই পেয়ে যাবেন এবং এগুলা দিয়ে এই ম্যাচটা থেকে ভালো একটা ইনকাম কিন্তু করে নিতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দিয়ে থাকে হাই স্কোরিং হওয়ার চান্স কিন্তু খুবই কম, ১৪০ প্লাস আপনি রান দেখতে পারেন। আপনার এখানে যদি দেখি এই মাঠে এবার বিগ ব্যাশে কোনো ম্যাচ হয় নাই, তবে গতবার ২টা ম্যাচ হয়েছিল, ২টা ম্যাচের মধ্যে একটা ফার্স্ট ব্যাট একটা সেকেন্ড ব্যাট উইন করেছিল। গতবার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু সমান সমান দেখা যাচ্ছে ফার্স্ট ব্যাট এবং সেকেন্ড ব্যাটের। তো এখানে রানটা যেটা ছিল গতবার ২টা ম্যাচের মধ্যে ১৪০ এবং ১৫১ রান হয়েছিল ২টা ম্যাচের মধ্যে। তো এখানে আমার কাছে যেটা মনে হয় এই ম্যাচ সম্পর্কে জানার পরে, অ্যানালাইসিস করার পরে, ম্যাচ দেখার পরে এখানে কিন্তু রানটা যেটা সেটা কিন্তু অনেকটাই নিচের দিকে থাকে। তো এই মাঠে কিন্তু হাই স্কোরিং করাটা কিন্তু একটু মুশকিল। হাই স্কোরিংটা করতে হলে কিন্তু একদম বলতে গেলে প্রপারভাবে ভালো মানের ব্যাটিং করতে হবে, আর অবশ্যই কপালও সাথে থাকতে হবে। কারণ এই মাঠে কিন্তু আপনার এখানে বোলিংরা বেশি সুবিধা পেয়ে থাকে ব্যাটারদের তুলনায়। ব্যাটাররা কিন্তু তেমন একটা সুবিধা করতে পারে না। ১৪০-৫০ রান করতে গেলেই কিন্তু দেখা যায় এখানে অনেকটাই টাফ হয়ে যায়, এই রানটাই করা যায় না। তো এখানে আরেকটা বিষয়, এই মাঠে কিন্তু ফেস বোলাররা ভালো বল করবে, তার পাশাপাশি স্পিনও করবে, তবে ফেস বোলারের চাহিদা একটু বেশি থাকবে। আজকের ম্যাচের এখানে টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে টিম রেটটি সেটি কিন্তু সিডনি থান্ডার টিম কিন্তু ফেভারিট টিম থাকবে। এখানে সিডনি থান্ডার থেকে এখানে ১১০০ করে রেট থাকবে। রেটটা কিন্তু টসের এখানে পরে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে, কারণ দুইটা টিমই কিন্তু সমান তালের। তো এখানে যদি আমরা দেখি টোটালি যে ২০ ওভার টার্গেটটা, সেটা আমার কাছে মনে হয় এখানে আপনারা হবে মারবেন। তবে এখানে একটা কথা, প্রথম অবস্থায় মারবেন না। এখানে ১৩৫, ৩৬ বা ১৩৭-এ টার্গেটটা যখন নেমে আসবে তখন এটা হবে মারবেন। আর এখানে পাওয়ার প্লেটা যেটা করবেন সেটা হচ্ছে যে ৩৯-৪০ যখনই নেমে আসবে তখনই এটার সাথে সাথে ওভার মেরে দিবেন, হবে মারবেন। এবং হচ্ছে টসটি আমার কাছে মনে হয় এডিলেড স্ট্রাইকার উইন করতে পারে। আপনারা চাইলে এই সব কিছুই খেলতে পারেন। এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি ফর্ম এবং হেড টু হেড রেকর্ডটা তুলে ধরি তাহলে দেখতে পারবো দুই টিমের যে রিসেন্টলি ফর্ম, এবার কোনো ম্যাচ খেলে নাই। গতবারের যে ফর্মটা ছিল এখানে সিডনি থান্ডার কিন্তু পিছিয়ে থাকবে। গতবার তারা ৫টা ম্যাচের মধ্যে ৫টাই হেরেছে, খুবই খারাপ একটা ফর্ম কিন্তু তাদের দেখা যাচ্ছে। তবে এডিলেড স্ট্রাইকার কিন্তু এখানে এগিয়ে থাকবে। ৫টার মধ্যে তারা 3টা উইন করেছে গতবার এবং 2টা হেরেছে, এবং হেড টু হেড রেকর্ডটা কিন্তু অনেকটাই বড়সড় তফাৎ আছে, 3টা ম্যাচের তফাৎ। দুই টিমের ইতিহাসে এখানে ২১টি ম্যাচ হয়েছে, ২১টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ হচ্ছে এখানে থান্ডার উইন করছে এডিলেডের বিরুদ্ধে, আর এডিলেড স্ট্রাইকার কিন্তু এখানে 12টি ম্যাচ উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে এডিলেড স্ট্রাইকারের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো কিন্তু সিডনি থান্ডারের বিরুদ্ধে তারা উইন করে থাকে। তো এখানে রিসেন্টলি ফর্ম এবং হেড টু হেড রেকর্ড দুই জায়গাতেই কিন্তু এখানে এডিলেড স্ট্রাইকারের দাপটটা আমরা বেশি দেখতে পাচ্ছি। আজকের ম্যাচের উইন চান্সটা আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, উইন চান্সটা কিন্তু একদম সমান সমান থাকবে, কাউকে আমি এগিয়ে রাখবো না। ভালো একটা ম্যাচ কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ভালো দেখবেন সকলে। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই তার জন্য অপেক্ষা করবেন, ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। যারা নতুন আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে পারেন।